আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলছে সম্পূর্ণ ইহুদিদের উপরে। ইহুদির যে প্রোডাক্টগুলি আছে, বিভিন্ন শপ আছে, প্রত্যেকটা কান্ট্রিতে এইভাবে প্রতিবাদ করতে হবে। ঢিলের বদলে ঢিল মারতে হবে। ঢিল না মারলে ওদের দিন দিন ওদের সাহস বেড়ে যাচ্ছে। এদের অর্থ ডাউন করে দিতে হবে, অর্থনীতি ডাউন করে দিতে হবে, তাহলে ওরা থামবে। সব ওয়ার্ল্ড কান্ট্রির যত লোক আছে সবাই মিলে প্রত্যেকটা জায়গায় আপনারা নেমে পড়ুন। কোনো জায়গায় বাদ রাখা যাবে না। যত ইসরায়েলে পণ্য আছে, প্রোডাক্ট যত যত কিছু আছে সব দমন করতে হবে, সব বয়কট করতে হবে। আবার শুরু হোক, ডাক দেওয়া হোক বয়কট ডাক দেওয়া হোক, আবার বয়কট বাংলাদেশের মাটিতে হবে, ইনশাল্লাহ হবে। আমাদের বাংলাদেশে একজন শুধু গিয়েছে, আর সব কান্ট্রির লোক কিন্তু সবাই গিয়েছে। এই নদীর পথে যারা জিম্মি আছেন বর্তমানে, তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে দমন করতে হবে, ইসরায়েলকে। যা দেখছেন ভিডিওটা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু ফিলিস্তিনের পক্ষে। আমিও ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েলকে ধ্বংস করতে হবে, ইসরায়েলকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, যেইভাবেই হোক। এত কোটি কোটি মানুষ থাকতে, মুসলিম থাকতে এবং মানুষ থাকতে কেন ইসরায়েলের সাথে পারছেন না? সৌদি আরব, কাতার, আবুধাবি, দুবাই যারা আছে বসে বসে বাদশারা কী করে এত হাজার কোটি টাকাতে কী হবে? ভাই আজকে মরলে কালকে তুমি কী হবে? আপনাদের মরলে এটা বিচার আপনার দিতে হবে। দেখুন কীভাবে প্রতিবাদ করতে হয়, সেটা শিখে নিন। যত ইসরায়েলের পণ্য আছে সব বয়কট করতে হবে, আর ইসরায়েলের যত শপ আছে সব ব্যানিশ করে দিতে হবে। ফাস্টফুড থেকে শুরু করে যত কিছু আছে সব ইসরায়েলের পণ্য নিমিশে সব ব্যানিশ করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।